আমার পুরুষ মাসে সবচেয়ে বড় টেনশন কি জানোস? জানি, পয়সা। পয়সা না, পুরুষের সবচেয়ে বড় টেনশন হইল বউ। কিবা কইরা সবচেয়ে বড় টেনশন বউ? ওটা একটা কথা বলি, যে বিয়া করছে হে বউ নিয়ে টেনশন করে, আর যে বিয়া করে নাই হে কিবা করে বিয়া করবো ওটা নিয়ে টেনশন করে। যত টেনশনের গোড়া দেহস ওই বউ। তুই যে তুই ভাবস আমি ভালো মানুষ, বিয়া করে দেখ, বিয়া করার পরে তুই কে তোর 14 গোষ্ঠীর দোষ বাইর করে ছাড়বো, যার নাম হইল বউ। কথাটা তো হাসাই কইছে। বউ হইল এবার একটা প্রাণী, যে বউ বিয়ার পরে তোর জন্য নামাজ পড়ে দোয়া করব, যাতে তুই সুখে শান্তিতে থাকস। কিন্তু বাস্তবে তোরে সুখ শান্তিতে থাকবার দিব না, তোর জীবন তেজপাতা করে দিব। হয় রে, পুরুষ মাসের কোনো স্বাধীনতাই নাই। ছোটকালে বাপ মায়ে কয় তুই কিছু বুঝোস না, যখন স্কুলে যাই তখন মাস্টারে কয় তুই কিছু বুঝোস না, বিয়া করার পর বইয়ে কয় তুই কিছু বুঝোস না, পোলাহান হওয়ার পরে পোলাহানে কব তুমি কিছু বুঝো না। তাইলে ক পুরুষ মাসের বুঝার বয়স কোনটা ওটাই আমরা জানি না। আচ্ছা, খালি তুই একলাই না, পুরুষ জাতিটাই জানে না। যার জন্যই তো কইলাম পুরুষ মাসের কোনো স্বাধীনতা নাই। তখন খুলছে চার দোকান, চাচার পোলানো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে আইলো। আঙ্গ দেশে কেরা কি পড়ে আর কেরা কি করে? এই হলো আঙ্গ দেশের অবস্থা। মেডিকেল পড়ে আয়া দেশে আয়া ইডার ভাড়া দেয়, MBA পড়ে আয়া চকিদারে বসে অ্যাপ্লাই করে, আরো কিছুমান আছে APSCর কোচিং করে, গ্রামে আয়া 3rd গ্রেড 4th গ্রেডের পরীক্ষা দিয়ে ফেল করে। অন্য দেশে দেখো তো, যে যে লাইনে পড়ে ওই লাইনে লাইগে থাকে, ওই জন্যে সাকসেস হয়। আর আমার এনে উল্টা উল্টা। মাইশাটা বাদ দে, আমরা যে কিছুই পড়ি নাই, আমরা এখন কি করবো? ওই জন্যই তো আমার সুবিধা হয়েছে, আমার চারো ফেলে লাইন খোলা আছে। এখনকার ডাক্তার যা হয়েছে সব উল্টা পুল্টা। কে তোরা আবার কি করছে? কালকে আমার হেরম কাশ হয়েছে, গেলাম ডাক্তারখানায়। अच्छा, ডাক্তারে কইলাম স্যার এরম এরম কাশ, ওষুধ দেনছে। ठीक है। এই শালা ডাক্তার আমারে দিছে পাতলা পায়খানার ওষুধ। আমি কইলাম স্যার আমার হইছে কাশ, আপনি আমারে পাতলা পায়খানার ওষুধ দিলেন কে? হারামজাদা ডাক্তারে কয় তুই এখন থেকে কাশ পার গেলে 100 বার ভাবা লাগবো। ওই কালকে থেকে কাশ আহে আর কাশ হারি না। অল্প যদি ফুগরু করি তল দিয়ে পড়ে। ভালোই তো, তাও তো কাশ বন্ধ হয়েছে। কাশ তো বন্ধ হয়েছে, কিন্তু হাগিস পিন্ডা থাকা লাগে যে। তুই বেমারি যেরম ডাক্তার ওইরম। ওই দিনকে লাগেছি ডাক্তারের কানে কম শুনি দেখে। अच्छा, ডাক্তারে কইলাম স্যার আমি কিসের নিকে কানে কম শুনি। ठीक है। ডাক্তারে আমারে টেস্ট করার জন্য কয় কষে 6, শালা আমিও তো কানে কম শুনি, আমি কইছি নাও। ডাক্তারে তখন কয় কো তুই কানে কম শুনস, তুই নো কানে বেশি শুনস। ডাক্তারখানা হইলো আজব খানা। না, দেরি হয়ে গেল, বাইতে যাওয়াই ভালো হবো। তোর এলো বাচ্চা থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিল। একজন মহান মাইসে কইছে, জেনে তোমার মান সম্মান নাই তুমি অনেক থেকে আলগস্তে হয়ে আহ, কিন্তু বাড়ির থেকে কিবা করে বাইর হয়ে আহি। বাইর হয়ে আইলেও কতক্ষণ পরে যায় বাইতে ঢুকান আগে। তাইলে তুই মহৎ লোকের বাণীটা পালন করস না। তুই একবারে পালন করে উল্টা দিতেছে। আমরা তো বাড়িতে মান সম্মান পাই না, স্কুলেও মান সম্মান পাই না। মান সম্মান পাই কোনে থেকে? মান সম্মান থাকলে হে পাবো। মান সম্মান সব টেহার উপরে নির্ভর করে। যার যত টেহা আছে তার তত মান সম্মান আছে। আর তার যতই সম্মান থাক, কিন্তু টেহা না থাকলে কেউ সম্মান করে না। দুনিয়ার নীতি এটা।